অনেকদিন ধরে জেইনের কাছে আমি মসুরের ডাল খেতে চাচ্ছিলাম, কিন্তু জেইন এখন ডিসাইড করলো কি ওইটা ইউনিক টাইপের ডাল রান্না করবে, অর্থাৎ ডিম দিয়ে ডাল রান্না করবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ডিমও দুইটা নিয়ে নিল। আমি জেইনকে জিজ্ঞেস করলাম, তুমি কি ফুল ডিম অর্থাৎ সিদ্ধ করে ডিম রান্না করবা নাকি ভেজে ডিম রান্না করবা? তো ভেজে রান্না করবে এটা বললো। আর ডিমটা ভাজার জন্য সে একটু লবণ দিয়ে নিল ডিমের ভিতরে, যাতে ডিম অনেক বেশি টেস্টি হয় সেজন্য। তো ভালো করে এই জন্য এখন ডিমটা ভালোভাবে নেড়ে নিচ্ছে, আর ডিমটা এখন ভাজবে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। ও রান্না করতেছিল তাই ওকে স্ক্রিনে আনা সম্ভব হয়নি। আমি আমি এই জন্য ভিডিও করতেছিলাম আর কি, ভিডিও আকারে পুরাটাই তোমাদের দেখাবো যে ও কিভাবে ডাল দিয়ে ডিম রান্না করলো। তো তারপর দেখো ডিম প্রায় হয়ে গেছে, আর ও এখন স্লাইস করে কেটে নিবে, দেখতেই পাচ্ছ। কারণ আমরা দুবেলা খাবো, দুবেলা খাওয়ার জন্য ও এইভাবে রান্না করতেছে ডিম। তো আমার দেখতে ভালোই লাগতেছে, আর ডিম ভাজি দেখলে তো আমার খাওয়ার ক্রেভিংস জাগে। তাই আমি ওকে বলছিলাম যে আমার জন্য এক টুকরা রেখে দিবে, আমি এখন খাবো। পরপর দুইটা ডিমও ভাজি করে নিল। আর এখন দেখতে পাচ্ছ একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি নিয়ে তেলের ভিতর ভালো করে সব মশলা দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে, ভালো করে সবগুলো মশলা পেস্ট করে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ, ভালো লাগতেছে দেখতে। আমার রান্নার ভিডিওগুলো দিতে অনেক বেশি ভালো লাগে আপলোড করতে, এই জন্য মাঝে মাঝে বাসায় কী রান্না হচ্ছে না হচ্ছে এগুলো আমি আপলোড করে থাকি আর কি। তারপরে মরিচের গুঁড়া নিয়ে নিল, হলুদের গুঁড়া নিয়ে নিল, এবং ভালো করে সবগুলো মশলা দিয়ে নিচ্ছে, যাতে করে অনেক অনেক বেশি মজাদার হয় ডাল দিয়ে আর কি, ডিম দিয়ে যে রেসিপিটাও মেক করবে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, এই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করি ভিডিও আকারে বা ভ্লগ আকারে। তারপর দেখো পেস্ট করে নেওয়া হয়ে গেল মশলাটা। এখন ও মসুরের ডাল দিয়ে নিচ্ছে। তোমরা এটাকে কি ডাল বলো? অনেকে অনেক রকম ডাল বলো আঞ্চলিক ভাষায়, তো আমরা মসুরের ডালই এটাকে বলি। আর ভালো করে নেড়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। এখন পানি দিয়ে নিবে, এক সাইডে পানি গরম করতে দিয়েছিল আরেকটা চুলাতে। পরিমাণ মতো লবণ দিয়ে নেওয়া হলো। যে যেই পরিমাণ লবণ খাও সেভাবে লবণ দিয়ে নিতে পারো। এই রেসিপিটা দেখে তোমরা ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো তারপরও নেড়ে নিচ্ছে। আর বললাম যে গরম পানি এক জায়গায় তুলে দেওয়া হয়েছিল, অর্থাৎ রাইস কুকারে, তো সেই গরম পানিটা ঢেলে নেওয়া হলো। হয়ে যাচ্ছে ডাল মোটামুটিভাবে। তারপর ডাল ঘুটনি আমরা এটাকে বলি। তো এটা দিয়ে ভালো করে ব্লেন্ড বা পেস্ট করে নেওয়া হচ্ছে আর কি। তোমরা তোমাদের ভাষায় ওটাকে কি বলো, যেটাকে আমরা ডাল ঘুটনি বলি। তারপর কিছুক্ষণ হয়ে যাওয়ার পর ডিমগুলো ভালোভাবে দিয়ে নিল, যেগুলো স্লাইস করে কেটে রাখছিল ডিমগুলো। তো দেখতেই অনেক বেশি ভালো লাগতেছে, না জানি খেতে কতটা বেশি মজা লাগবে। তো ফাইনাল লুকটা দেখো, অনেক বেশি সুন্দর লাগতেছে না গাইস? কে কে জেইনের হাতে ডিম ডালের রেসিপিটা খাওয়া, এক্ষুনি চলে আসো। তো লাস্টে ও মরিচ দিয়ে নিল, কাঁচা মরিচ সুন্দর করে কেটেছিল, দিয়ে নিল। ফাইনালি খাবারটা একদম রেডি। আর আমি আমার তো টেস্ট করার জন্য মানে শুরু থেকে লাফালাফি করতেছিলাম, বাট ওয়াও, ও মাই গড, মাশাআল্লাহ, এত মজা হবে আমি তো আশাও করি নাই, কারণ এটা আমার ফার্স্ট ট্রাই, অনেক বেশি মজাদার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ জেরিন। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, আশা করছি তোমাদের সবারই ভালো লেগেছে। তো নেক্সট অন্য একটা ভিডিও নেব, সেই অবধি সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফিজ এভরিওয়ান।